बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला व अन जाबिर रज़ियल्लाहु अन्हु क़ाल कान नबी सल्लल्लाहु अलैहि वसल्लम यजमउ बैन रजुलैन मिन क़त्ल उहुदिन फ़ी सौबिन वाहिद सुम्मा यक़ूल अय्युहुम अक्सरु अख़ज़न लिल क़ुरआन फ़युक़द्दिमुहु फ़िल लहदि व लम युग़स्सलु व लम युसल्ला अलैहिम रवाहुल बुखारी। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের বুলুগুল মারাম হাদিসে দর্শের বিষয়বস্তু হচ্ছে ধারাবাহিক কয়েক সপ্তাহ থেকে জানাজার। শুক্রবারে এশার পরে যেই হাদিসের আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি তাতে আমরা তাহারাত, সলাত আর সলাতের শেষ দিকে জানাজার সলাত, জানাজার নামাজ এবং মাসলা মাসাইল, কাফন দাফন ইত্যাদি এসব বিষয়গুলি সম্পর্কিত হাদিসগুলির আমরা ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেশি বেশি মৃতদের সংখ্যা হতো, মাইয়াতের সংখ্যা যখন বেশি, তখন কি করেছেন, এক কাপড়েই একত্রিত করেছেন এবং এক কবরেই দাফন করেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনা রাজুলাইন মিন কাতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন পুরুষকে একত্রিত করতেন মিন কাতলা উহুদিন, উহুদের শহীদানদের মধ্য থেকে, উহুদে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে, ফি সাওবিন ওয়াহিদ, একই কাপড়ে। সুম্মা ইয়াকুলু, আর তারপরে বলতেন যে এদেরকে যে কবরে নামাবে, দুইজনের কাকে এক কবরে দুইজন করে বা তারও বেশি দাফন করা হচ্ছে, কারণ প্রত্যেকের জন্য পৃথক পৃথক কবর খনন করার মতো শরীরে শক্তি নেই। হ্যাঁ, সবাই আহত, যুদ্ধের পরে ক্ষয়ক্ষতি হয়েছে সাহাবায়ে কেরামদের, ওহদের যুদ্ধে জানা রয়েছে। বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়, আইয়ুহুম আকসারু আখযান লিল কোরআন, এদের মধ্যে মৃত বা যারা শহীদ হয়েছে তাদের মধ্যে কে বেশি কোরআন মুখস্থ রাখতো, দেখো কোরআন সম্পর্কে কার বেশি জ্ঞান রয়েছে। আইয়ুকুম আকসারু আখযান লিল কোরআন, কে বেশি নিতে পেরেছে, মানে কোরআনের জ্ঞান কার কাছে বেশি রয়েছে, শব্দের জ্ঞান আর অর্থের জ্ঞান দুটোই। কারণ সাহাবায়ে কেরামরা এমন কেউ ছিলেন না যে শুধু হাফেজ হইতেন আর কোরআনের অর্থ তাফসীর বুঝতেন না, কারণ একটি আয়াত থেকে দ্বিতীয় আয়াতে এগিয়ে যেতেন না যতক্ষণ পর্যন্ত তারা সেই আয়াতটিকে না বুঝতেন যে আল্লাহ কি বলতে চাইছেন আর তারপর আমল করার চেষ্টা না করতেন। এই ছিল তাদের তরিকা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামাবার ক্ষেত্রে বলতেন যে দেখো কার বেশি কোরআন মুখস্থ ছিল, কোরআন সম্পর্কে কার বেশি জ্ঞান ছিল। ফায়ুকাদ্দিমুহু ফিল লাহাদি, তারপরে তাকে আগে বাড়িয়ে দিতেন ফিল লাহাদে, কবরে। লাহাদ বলা হয় বগলি কবর, সাইড করে যে কবর করা হয় ওকে। এর আগে আলোচনা করা হয়েছে যে কবর দুই রকমের হয়ে থাকে, লাহাদ বগলি কবর যেটা আমাদের দেশি ভাষায় বলে, আর আরেকটা হচ্ছে সন্দুক কবর, যেটা বক্স। হ্যাঁ, আমাদের দেশে অধিকাংশ বক্স কবর হয়, সন্দুক কবর। সন্দুক কবর যেমন সন্দুক বক্স, কাঠের বাক্সগুলো দেখেছেন না আমাদের দেশে, তো ওই রকম হয়ে থাকে, কারণ নরম মাটি। আরব দেশের মাটি যেহেতু পাথর পলা মাটি, শক্ত মাটি, এইরকমই শক্ত মাটি কোথাও যদি থাকে যে কোনো দেশে, তাহলে সেখানে বগলি কবর করা ভালো। নরম মসৃণ মাটিতে, বেলে মাটিতে বগলি কবর সম্ভব নয়, ধসে পড়ে যাবে, কারণ কাঠিয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহাদাদেরকে, যারা শহীদ হয়েছিলেন তাদেরকে দাফন করতে এইভাবে কবরে নামাতে বলেছেন। ওয়ালাম ইউগাসসালু, এবং তাদের কাউকে গোসল দেওয়া হয়নি। তাহলে শহীদদেরকে, যারা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য নিজের জানের কোরবানি করেছে, শহীদ হয়েছে, তাদেরকে গোসল দিতে হবে না, হাদিস প্রমাণ করে। ওয়ালাম ইউসাল্লা আলাইহিম, এবং তাদের ওপর জানাজার সালাতও পড়া হয়নি। তাহলে শহীদদের একটি হুকুম জানলাম যে তাদের কি করতে হবে না, গোসল দিতে হবে না। দ্বিতীয় হুকুম জানলাম যে তাদের জানাজার নামাজের প্রয়োজন নেই, জানাজার নামাজ পড়তে হবে না। জানাজার নামাজ পড়তে হবে না, এতে মানহানি নেই, বরং এতে তাদের শ্রদ্ধা সম্মান প্রদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বেশি সম্মানিত করেছেন যে যেই লক্ষ্য উদ্দেশ্যে জানাজার সালাত আদায় করা হয় সেটা প্রয়োজনই নেই। হ্যাঁ,
তাকরীমান সম্মানার্থে জানাজার নামাজ নেই। আর যারা অপরাধী, কাফের জানাজার নামাজ নেই, ঠিক না? কাফের জানাজার নামাজ নেই, অন্তরের মুনাফিক কবর তার জানাজা, নাস্তিকের জানাজার নামাজ নেই, মুশরিকের জানাজার নামাজ নেই, মোটেই নেই। এদের কেউ পড়বে না, না সাধারণ পড়বে না বিশিষ্ট লোকেরা পড়বে। এইরকম বিশেষ বিশেষ অপরাধের ক্ষেত্রে হাদিসগুলি আসছে, হয়তো আজকে আমরা সেখানে পৌঁছে যাব। বিশেষ বিশেষ অপরাধের ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিরা জানাজার নামাজ পড়বে না, এটা তাদের সম্মানার্থে না, তাদের তো মারা গেছে, তাদের আর মানহানি বাকি, তাদের মারা গেছে, কিন্তু তাদের যে পরিবার পরিজন বা তা সেই চরিত্রের যেসব লোকেরা রয়েছে, ওই রকম চরিত্রের লোক যেসব লোকেরা রয়েছে, ওই সব পাপে যারা লিপ্ত রয়েছে, তাদের জন্য এতে সতর্কবাণী রয়েছে, সাবধান করা হচ্ছে যে এই যে জানাজা পড়লাম না, এইরকম চরিত্রের লোকের, এইরকম পাপীর, তোমরাও যদি এইরকম পাপ করে মাঝে তোমাদের জানাজা পড়বো না। সেটা হচ্ছে এই উদ্দেশ্যে। তো এখানে জানাজা পড়েননি শহীদদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেউ পড়েননি। রাহুল বুখারী, হাদিস সহিহ বুখারীর হাদিসে কোনো রকমের সন্দেহ নেই, হাদিস সহিহ। শরীয়তের বিধান হচ্ছে যে প্রত্যেকের জন্য পৃথক পৃথক কবরের ব্যবস্থা করতে হবে, আর আলাদা কবরের জায়গাও আছে, আর কবর খনন করার লোকজনও আছে সম্ভব। তারপরে এক কবরে দুজন তিনজন দাফন করবেন, এটা জায়েজ নাই। তাই ভাষ্যকার বলছেন ইয়াহরুম আইয়ুদ ফানা ইসনানে ফাকসার মান ফি কবরিন ওয়াহিদ, এক কবরে দুই বা ততোধিক, দুইজন বা তার বেশিকে দাফন করা হচ্ছে হারাম, জায়েজ নয়। কেন? সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবীর জন্য এক একটা কবর খনন করার ব্যবস্থা করেন। লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদফিনু কুল্লা মাইয়িতিন ফি কবরিন, প্রত্যেক মাইয়িতকে, মৃত ব্যক্তিকে এক এক কবরে দাফন করেছেন। আর এটাই ছিল সাহাবায়ে কেরামদের সর্বযুগের আমল, তাদের যুগে। ওমিন বাদিহিম মিনাস সালাফে, তারপরে তাবেঈন সালাফে সালেহিন আইম্মায়ে কেরাম, তারা সকলে এইভাবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কবরের ব্যবস্থা করেছেন, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু যদি নিরুপায় হয়, অপারগ হয়, কবরের ব্যবস্থা করতে, যে কোনো কারণে হোক না কেন, তাহলেই দুইজন বা তার বেশি লোককে এক কবরে দাফন করা জায়েজ। তা ভাস্কর বল জাওয়াজ ও দাফনিল ইসনাইন ফাকসার, দুইজন বা তারও বেশি লোককে দাফন করা জায়েজ ফি কবরিন ওয়াহিদ, এক কবরে, ইনদা দারুরা, নিরুপায় হলে, আবশ্যক হয়ে গেলে, এছাড়া কোনো উপায় নেই আমাদের। কি জরুরি, একবারে প্রয়োজন না। আরবি ভাষায় হাজাতুন মানে প্রয়োজন, আর দারুরা মানে একবার নিরুপায় হওয়া, দুটোতে পার্থক্য আছে। উর্দু ভাষায় না, যেটা প্রয়োজন সেটাকে হাজাত বা জরুরত বলে, কিন্তু এই আরবিতে জরুরত আলাদা আর উর্দুর জরুরত আলাদা। কাজটা ভাই জরুরি, জরুরি মানে নিরুপায় না, আমাদের বাংলা ভাষা তো নিরুপায় না, কিন্তু জরুরি মানে আবশ্যক, করতে হবে। আরবিতে জরুরা মানে ইল্লা মাযদুরির তুমি ইলাইহি, হারাম কিছু খাওয়া বা পান করা চলবে না, তবে যদি নিরুপায় হয়ে যায়। এখানে ফামানিত্তররা, কেউ কারোর জন্য জরুরি হয়ে যায়, ফামানিত্তররা গায়রা বাগিন, শুকুর হারাম, রক্ত হারাম, ইত্যাদি হারাম আল্লাহ বলার পরে বলছেন ফামানিত্তররা, কেউ কারোর জন্য জরুরি হয়ে যায়, মানে নিরুপায় যদি হয়ে যায়। তাহলে যেমন এর অন্তর্ভুক্ত কাসরাতুল মাউতা, একসাথে অনেক লোক মারা গেছে মহামারীর কারণে। মহামারী যেমন আগে আমাদের দেশে খুব হইতো, কলেরায় গোটা গ্রামে এক এক দিনে 10 জন 20 জন মারা গেছে, হয়তো 10-20টা কবর খনন করার মতো গ্রামের লোক নেই, হয়তো সবাই অসুস্থ হইতো অধিকাংশ মানুষ। অথবা গুটি বসন্ত যেমন হইতো, আও কাসরাতু কাতলাফি মারেকা, অথবা জেহাদ বা যুদ্ধ চলছে মুসলিম দেশে, আর অনেক লোক মারা গেছে, এদের দাফন করার মতো আলাদা আলাদা কবর খনন করবে আর সবাইকে নিয়ে দাফন করবে, এরকম লোকজনের ব্যবস্থা নেই। তাহলে এক কবরে কয়েকজনকে দাফন করা যেতে পারে, যদি কষ্টকর হয় প্রত্যেকের জন্য আলাদা আলাদা কবর ব্যবস্থা করা। কারণ আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সূরা তাগাবুন আয়াত নম্বর 16-তে আল্লাহ ইরশাদ করেছে যথাসাধ্য আল্লাহকে ভয় করো। আমাদের সাধ্যে প্রত্যেকের জন্য কবর খনন করা নেই, সুতরাং একাধিক মানুষকে এক কবরে দাফন করা জায়েজ রয়েছে। এই ক্ষেত্রে কোরআনে কারীম এবং দ্বীনের ইলমের সম্মান যেমন দুনিয়াতেও সম্মানিত করে, দ্বীন ইসলামের জ্ঞান থাকলে, তেমনি আখিরাতে পাড়ি দেওয়ার পর, মওতের পরেও সম্মানিত করে মানুষকে। এই হাদিস দ্বারা বোঝা যায় না, বোঝা যায় না? কোরআন বেশি জানা আছে,
কোরআন সম্পর্কে বেশি জ্ঞান আছে, কোরআন বেশি মুখস্থ আছে, এই দেখে আগে কবরে রাখতে হবে। এইরকমই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় ইমামতির ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ইমামতি কে করবে? ইয়াউমুল কওম আকরাহুম লিকিতাবিল্লাহ, জাতির মুসলিমদের ইমামত করবে মসজিদের কে? যে বসি কোরআন। আকরাহুম মানে বড় কারি নয়, ইসম তাফজিল। এর মানে হচ্ছে যে যেই ব্যক্তি কোরআন বেশি মুখস্থ রেখেছে অর্থসহ। এই জন্য এই অর্থ এই জন্যই করলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বাচনিক হাদিস, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববী থেকে অনুপস্থিত থাকছেন তখন ইমামতি করার জন্য আবু বকর আগে যাচ্ছেন, তাই না, বা আগে পাঠাচ্ছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে যাচ্ছেন শেষ সময়ে, কয়েকদিন ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় মুরু আবু বকরিন ফালিয়ুসাল্লি বিন-নাস, সহিহ বুখারী হাদিস, সহিহ মুসলিমে প্রায় হাদিসের কিতাবে হাদিসটি রয়েছে। নবী করিম যখন অসুস্থ হয়ে গেলেন তখন বলছেন সাহাবায়ে কেরামদেরকে, হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছেন যে আবু বকরকে হুকুম করো, যাও বলো গিয়ে যে ফালিয়ুসাল্লি বিন-নাস, লোকজনকে সে নামাজ পড়িয়ে দিক, আমি আর নামাজ পড়াইতে পারছি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হাফেজ ছিলেন কোরআনের, না বড় কারি ছিলেন, না বড় আলেম ছিলেন? হ্যাঁ, বড় আলেম ছিলেন, আর তাজবিদও ঠিক ছিল। এমন না যে তাজবিদটা তার ঠিক ছিল না, তাজবিদও ঠিক আছে আপন জায়গায় শুদ্ধ, আর কোরআনও মুখস্থ আছে। আর কোরআন সম্পর্কে সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী তিনি। পক্ষান্তরে যদি শুধু কেরাতে নেন বা শুধু হেফজে নেন তাহলে উবাই বিন কাব আছেন। তারাবির নামাজ যখন পড়াইবার প্রয়োজন হইল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে, তখন তারাবির ইমাম কাকে বানাইলেন? যেহেতু তারাবির ইমাম, এখানে কোরআন সম্পর্কে জ্ঞানী হওয়ার প্রয়োজন নয়, বেশি বেশি যে লম্বা শোনাইতে পারবে, তো লম্বা শোনার জন্য বেশি মুখস্থ, ভালো মুখস্থ থাকাই যথেষ্ট, যদি একটু কম বুঝে। এই জন্য উবাই বিন কাবকে আর তামিম দারিকে নির্দেশ দিলেন যে তোমরা লোকজনকে তারাবির নামাজ পড়াও। আছে কিনা হাদিস? সেই হাদিস, মুওয়াত্তা মালিকের হাদিস। এই হাদিস দ্বারা বোঝা গেল যে আন্না শাহিদ লা ইউগাসসালু, শহীদ, বিশেষ করে জিহাদ ফি সাবিলিল্লাহ যারা শহীদ, আজকালকার আমাদের মুসলিমদের ভাষাই যারা শহীদ তারা সকলে নয়, বরং তাদের অধিকাংশই নয়, তাদের অধিকাংশ নাই। সত্যিকার শহীদ মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সশস্ত্র লড়াই করে এই উদ্দেশ্যে যে লিতাকুনা কালিমাতুল্লাহ, যে আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হে আল উলিয়া, সবচেয়ে উঁচা হবে, আল্লাহর কালেমাকে শক্তিশালী করার জন্য, আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য, আল্লাহর দ্বীনের খেদমতের জন্য যদি কেউ অস্ত্র ধারণ করে আর তাতে যদি মারা যায় তাহলে সে শহীদ হবে, আর সে হচ্ছে ফি সাবিলিল্লাহ। বেঁচে থাকলে ফি সাবিলিল্লাহ তার এই জিহাদ হয়েছে, আর যদি মারা যায় তাহলে তাতে শহীদ হয়েছে, সে হচ্ছে আসল শহীদ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এই যে উত্তর দিয়েছিলেন, সেখানে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আর রাজুল ইউকাতিলুল মাগনাম, কেউ আছে যে গনিমতের পয়সা ধন সম্পদের জন্য লড়াই করছে, কেউ ইউকাতুল হামিয়াতান, হ্যাঁ, দেশপ্রেম অথবা জাতীয়তার জন্য, হামিয়া বা গোত্রের জন্য, বংশের জন্য, হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক আছে, আরে রক্তের সম্পর্ক আছে, দেশের সম্পর্ক আছে, ভাষার সম্পর্ক আছে, সুতরাং লড়াই করতে হবে, এসবের জন্য হামিয়াতের লড়াই, জাতীয়তার লড়াই। এইরকম যারা লড়াই করেছে তাদের হুকুম কি? আইয়ুযালিকা ফি সাবিলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছে, কে ফি সাবিলিল্লাহ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেছেন, আল্লাহর কালেমা উঁচা করা যার উদ্দেশ্য সে হচ্ছে ফি সাবিলিল্লাহ। আসল শহীদ হচ্ছে এক নম্বর শহীদ, আর সত্যিকার অর্থে শহীদ, আসল শহীদ, হাকিকি শহীদ হচ্ছে শহীদুল মারেকা, যার জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কালেমাকে উঁচা করতে গিয়ে শহীদ হয়েছে। তাদেরকে গোসল দেওয়ার প্রয়োজন নেই। লিয়াব কেন গোসল দিবেন না? তাতে কি মানহানি আছে? না, তাদের সম্মান প্রদর্শন করে। লিয়াব কাদামু আলী, যাতে করে রক্তগুলি থাকে। গোসল দিলে তো রক্ত ধুয়ে যাবে, রক্ত ধুয়ে দিলে হবে না, রক্তগুলি সাক্ষী হয়ে থাক। এই রক্ত নিয়ে আল্লাহ রাস্তার জিহাদে, রক্ত নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, আল্লাহর কাছে হাজির হবে। এই রক্ত তার জন্য সাক্ষী হবে, আর কোনো সাক্ষী লাগবে না। ফালা ইয়াযহাব আসারুল জিহাদ ওয়াশ শাহাদাত আনহু, জিহাদের এবং শাহাদাতের, যে শাহাদাত বরণ করে শহীদ হয়েছে, এর চিহ্ন যাতে করে হয়,
এটি তার জন্য কিয়ামতের দিনে অসংখ্য মখলুকাতের সামনে, মানুষের সামনে সেটা তার গৌরবের কারণ হবে। ফাহিয়া মাফখারাতুন ইয়াউমাল কিয়ামা, এটা তার গৌরবের কারণ হবে আল্লাহর রাসূল সমস্ত মানুষের সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে মুজাহিদ যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে কিয়ামতের দিন আসবে জুরহুহু ইয়াসআবু দামান, তার যে ক্ষতগুলি রয়েছে, জখমগুলি রয়েছে, সেই জখমগুলি থেকে রক্ত ঝরঝর করে প্রবাহিত থাকবে। কিয়ামতের দিনে ঝরঝর করে প্রবাহিত থাকবে রক্ত। আর রক্তের রং হবে লৌনহু লৌনুদ্দম, রক্তের রং তো হবে রক্তের মতো, রক্তের যেমন রং হয়, লাল রং হয়। আর রিহু, রক্তের একটা খারাপ গন্ধ আছে, আছে না নাই? রক্তের একটা খারাপ গন্ধ আছে, খারাপ গন্ধ হবে না। ওয়া রিহু রিহুল মিস্ক, আর তার সুগন্ধি হবে মৃগ নাভির সবচেয়ে মূল্যবান আতরের মতো, মিস্ক আম্বারের মতো। এ হচ্ছে সম্মান শুহাদাদের। তারপরে জানাজার নামাজের উদ্দেশ্য হচ্ছে তার জন্য শাফাআত করা, সুপারিশ করা আল্লাহর কাছে যে আল্লাহ এই লোককে মাফ করে দাও, তার গুনাহ খাতা মাফ করো। ওয়াকাদ কাফফারাতিশ শাহাদাতু যুনুবাহু ওয়া তাহারাতু, আর এই যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাতে তার গুনাহ মাফ হয়ে গেছে, তার গুনাহ মাফ হয়ে। একমাত্র কার গুনাহ মাফ হয় না? শহীদ হয়েছে অথচ গুনাহ মাফ হয় না। কোন গুনাহ মাফ হয় না? ঋণী ব্যক্তির গুনাহ মাফ হয় না। কারো টাকা পয়সা খেয়ে রেখেছেন, নিয়ে রেখেছেন, আর দিলেন না, হাত ভারী। আজকাল অনেক লোক আছে যাদের হাত ভারী, নামাজ রোজা করে কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে বড় হাত ভারী। টাকা পয়সা নিয়ে রেখেছেন, ভ্রুক্ষেপে নাই, ভুলে গেছেন, এইরকম স্বভাব। না চাইলে দেবেন না, আর আল্লাহ রাস্তায় শহীদও যদি হয়ে যান তবু আল্লাহ মাফ করবেন না, কারণ এটা বান্দার হক। হ্যাঁ, শহীদ হওয়া দিয়েও মাফ হবে না, আর জানাজার নামাজ পড়লেও মাফ হবে না। জানাজার নামাজ পড়ে তার জন্য শাফাআত করলে, দোয়া করলেও মাফ হবে না। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। এখন বাকি থাকলো আল্লাহ রাস্তায় জেহাদে গিয়ে শহীদ হয়নি, কিন্তু তারপরে জুলম করা হয়েছে, মজলুম বেচারা, নির্যাতিত, আর তাকে মেরে দেওয়া হয়েছে, খুন করা হয়েছে। রাস্তায় কোথাও যাচ্ছিল, কেউ জালেম খুন করে দিয়েছে, অথবা বাড়িতে চোর ডাকাত ঢুকেছে দিয়ে খুন করে দিয়েছে। যে কোনো জায়গায় মজলুম, সে জালেম নয়, জালেম না, মজলুম নিরীহ ব্যক্তি, আর তাকে খুন করা হয়েছে। সে আল্লাহর রাস্তায় আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য যায়নি, কিন্তু মজলুম হয়েছে, মারা গেছে বা নিহত হয়েছে। তাহলে তার হুকুম কি? তাকে গোসল দেবেন না দেবেন না? সেও তো শহীদ, না শহীদ নয়? হ্যাঁ, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি নিজের ধন সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায়, তাকে খুন করা হয়, তাহলে সে শহীদ। অমান কুতিলা দুনা আহলি, নিজের পরিবার, স্ত্রী, ছেলে মেয়েদের হেফাজতের জন্য যদি কেউ মারা যায়, ছেলে মেয়েদের হেফাজত করছিল, আর চোর ডাকাতে সেটাকে খুন করে দিল, দুশমন খুন করে দিল, বা রাস্তাঘাটে কোথাও খুন করে দিল কোন জালেম, ফাহুয়া শাহীদ, সে হচ্ছে শহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে শহীদ বলেছেন। এদের গোসল দেওয়া হবে কিনা এই মর্মে ইখতিলাফ রয়েছে, কিন্তু সঠিক মত হচ্ছে যে গোসল দেওয়া যাবে। একে, এই শ্রেণীর লোককে ওই সম্মান দেওয়া যাবে না যেই সম্মান রয়েছে মুজাহিদ ফি সাবিলিল্লাহর, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। একদল বলছেন, যেমন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির মাযহাবে যেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে যে যেই ব্যক্তি মজলুম হয়ে নিহত হয়েছে, লা ইউগাসসালু, তাকে গোসল দেওয়ার প্রয়োজন নেই, ওয়ালা ইউসাল্লা আলাইহি, তার জানাজা পড়া লাগবে না। তারা যেহেতু শহীদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই জন্য বলেছে যখন শহীদ তখন তার গোসলও লাগবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম থেকে এরকম প্রমাণ নেই যে কেউ জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া কোথাও তারপরে জুলুম করে মেরে দেওয়া হয়েছে আর তার জানাজা পড়েননি, গোসল দেননি, এইরকমের কোনো প্রমাণ নেই। দ্বিতীয় আরেকটি বর্ণনা রয়েছে ইমাম আহমদ থেকে, আর সেটা হচ্ছে ইমাম মালিক আর শাফির মত, মানে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, যে গোসলও দিতে হবে আর জানাজাও পড়তে হবে। যদি কারোর উপরে জুলুম করে তাকে মেরে দেওয়া হয়, খুন করা হয়, তাহলে তার জানাজাও পড়া যাবে আর গোসলও দিতে হবে, কারণ সেই মর্যাদায় পৌঁছেনি যেই মর্যাদা মুজাহিদ ফি সাবিলিল্লাহ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করিও না, মৃত মনে করিও না, বাল আহিয়াউন, বরং তারা জীবিত, কিন্তু এই জীবন হচ্ছে বারজাখী জীবন, বড়ই সম্মানের জীবন, দুনিয়ার জীবন নয়। আমাদের সাথে বিদআতপন্থীদের আম্বিয়া এবং শুহাদা সম্পর্কে যে দ্বিমতটি, সেটা হচ্ছে যে তারা বলছে আমাদের মতই যে বেঁচে আছে, দুনিয়ায় যেমন তারা বিবির কাছে যেত নামাজ পড়তে, তেমনই তারা সব কাজ করে, আমল করে।
অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইজা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, ইনকাতা আনহু আমালু, তখন তার কাজকর্ম বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো বিবির সাথে দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যায়, আর তার নামাজ পড়া ইবাদত বন্দেগী বন্ধ হয়ে যায়, আর রোজা রাখাও বন্ধ হয়ে যায়, আর খোঁজ খবর নেওয়া বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়। কিন্তু তারা বলছেন না, আমাদের মতো কথাটি যে বলেছে এর সাথে দ্বিমত। বাকি কথা হলো যে তাদের হায়াত, হ্যাঁ হায়াত দুনিয়াবি হায়াত নয়, আমাদের মতো হায়াত নয়, বারজাখী। এর সনদে আমর ইবনে হাশেম আল জানাবি নামক একজন রয়েছে, দুর্বল, বা তার সম্পর্কে ওলামাদের মতবিরোধ রয়েছে, কেউ কেউ জয়ীফ বলেছেন, দুর্বল বলেছেন। আর এতে আর একটা রোগ রয়েছে দুর্বলতার কারণ, সেটা হচ্ছে ইমাম শাবি আর আলী ইবনে আবি তালেবের মাঝখানে বিচ্ছিন্নতা, ইনকিতা রয়েছে। আলী রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন ইমাম শাবির দেখা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়নি, তার মানে মাঝখানে কোন একজন রয়েছেন। সুতরাং হাদিস বিচ্ছিন্ন, সনদ যদি বিচ্ছিন্ন থাকে, সূত্র বিচ্ছিন্ন থাকে, তাহলে জানা নাই যে ওই লোকটি কে ছিল যে হাদিসটা বর্ণনা করে, যার ফলে হাদিস জয়ীফ। সহিহ মুসলিমে রয়েছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইজা কাফানা আহাদুকুম আখা ফালিয়ুহসিন কাফানাহু, যখন তোমাদের কেউ নিজের ভাইকে, মানে মুসলিম ভাইকে কাফন দেবে, যে দায়িত্বে রয়েছে কাফন দেবে, ফালিয়ুহসিন কাফানাহু, কাফনটা যেন সুন্দর করে। কাফন সুন্দর করা মানে মূল্যবান নয়, কাফন সুন্দর করা মানে বেশি পয়সা দিয়ে কাফন ক্রয় করবেন এটা নয়। কাফনটা সুন্দর করবেন মানে পুরাতন না দিয়ে, যদি নতুন সম্ভব হয় নতুন দেন, আর তারপরে রঙিন না দিয়ে সাদা দেন ইত্যাদি। আপনার ময়লা না দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দেন, এগুলো হচ্ছে সুন্দর কাফন দেওয়া। তারপরে কাফন ছোট না দিয়ে লম্বা করে দেন, ভালো করে ঢেকে দেন। এই জন্য কাফনের ক্ষেত্রে সুন্নত তরিকা হচ্ছে যে সেটা যেন সাদা কাপড় হয় উত্তম, তারপরে সেটা সুতি হয়, আর তারপরে কাফনের জন্য বেশি পয়সা খরচ করতে হবে এটা নয়, বরং অল্প পয়সায় মধ্যম কাপড় হয় যথেষ্ট। আর এই ক্ষেত্রে আমির আর গরিবে পার্থক্য করা এরকমও ঠিক না। সমাজের কোনো গরিব মানুষ মারা গেছে, তখন 3 টাকা 4 টাকা মিটারের কাপড়, আর যখন কোনো জাদ্রেল মানুষ মারা গেছে, পয়সাওয়ালা মানুষ, অথবা আলহাজ সাহেব মারা গেছে, অথবা মৌলানা সাহেব মারা গেছে, তখন তার জন্য 25-30 রিয়াল, কথা বলছি রিয়াল মিটার না, এরকম যেন পার্থক্য তারতম্য না করা হয়। কারণ মানুষ মারা যাওয়ার পর আল্লাহ নজরে সবাই সমান, তখন ইমান আমলের ভিত্তিতে মর্যাদা নির্ণয় করা হবে। যার ইমান আমল যত সুন্দর সে তত বেশি সম্মানিত হবে, তখন আর এই দুনিয়ার মান মর্যাদা থাকবে না, সম্মান থাকবে না। সুতরাং এইসব পার্থক্য করে কোনো লাভ নেই। দুনিয়ায় যা করা হয়, দুনিয়াতে পয়সাওয়ালাদেরকে ভালো জায়গায় বসতে দেওয়া হয়, তাদের যে স্পেশাল খাবারের ব্যবস্থা করা হয়, স্পেশাল আপ্যায়নের ব্যবস্থা করা হয়, আর গরিবদেরকে ফুটপাতে বসিয়ে দেওয়া হয় কলা পাতা দিয়ে, নাকি বসানো হয় না? ফুটপাতে খড়ের উপরে বসাই দিয়েছে, খড়ের উপরে বসাই দিয়েছে। আর ধনী লোকদের জন্য বিবাহ শাদী যেসব অনুষ্ঠান হয়, তাতে এমনকি এই যে মৃতের নামে বিদাতি খাবার হয় আমার দেশে, তাতেও নাকি এইরকম পার্থক্য করে বসা। হ্যাঁ, গরিবদেরকে ফুটপাতে বসিয়ে দিয়েছে, জমিনে বসিয়ে দিয়েছে, আর গ্রামের পয়সাওয়ালা, এলাকার পয়সাওয়ালাদেরকে তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে। সব না জায়েজ কাজ, বৈষম্য। তারপরে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তার ছোট স্ত্রীকে বলেছিলেন, লাউ মিত্তি ক্বাবলি লাগাসালতুকি, তুমি যদি আমার পূর্বে মারা যাও তাহলে তোমাকে আমি গোসল দেব। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আয়েশা তুমি যদি আগে মারা যাও তাহলে তোমাকে আমি গোসল দেব। আল হাদিস রাওয়াহু আহমদ ইবনে মাজাহ ওয়া সাহিহ ইবনে হিব্বান। হাদিস হচ্ছে সহিহ। এখন যদি কোনো স্ত্রীকে বলা যায় যে তুমি যদি আমার আগে মারা যাও তো তোমাকে গোসল দেব, তাহলে রাগ করবে না? করবে না? তুমি বাঁচতে চাও বেশি, তাই না? আমাকে আগে মারতে চাও, আমি মারা যাই, আর তারপরে তুমি আমাকে দাফন করে বিয়ে করবে না, ঠিক না? হ্যাঁ, সুতরাং আপনাকে পরিস্থিতি দেখে কথা বলতে হবে, যে কোন পরিস্থিতিতে কিরকম কথা বলা চলে। এই হাদিস থেকে যে মাসলা ইস্তেমবাত হয় বা বেরিয়ে আসে সেটা স্পষ্ট। সেটা কি? হ্যাঁ, স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে। স্বামী যখন স্ত্রীকে গোসল দিতে পারে, তো স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে কি পারে না? পারে। এটাই হচ্ছে হাদিসের মাসলা। আর একটি দলিল শুনেন এর বৈধতার। ওয়ান আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা আন্না ফাতিমাতা আওসাত আন ইউগাসসিলাহা আলী রাদিয়াল্লাহু রাওয়াহু দারাকুতনি। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আগের হাদিসটি ছিল মুসনাদ আহমদের, ইবনে মাজার এবং হাদিস সহিহ।
আর এই হাদিসটি আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ওসিয়ত করেছিলেন, নবী সাল্লাল্লাহু ছোট কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওসিয়ত করেছেন। ওসিয়ত কাকে বলা হয়? নসিহত মানে কি? নসিহা, দিনুন নসিহা, নসিহত। আমাকে একটু নসিহত করুন, বলেন আমাদের দেশের লোকেরা, আরবি শব্দ থেকে এসছে, আরবি উর্দু তারপরে বাংলায় ও নসিহত করা। নসিহত মানে যে কোনো সময়ের উপদেশ, আর যে কোনো উপদেশ, দিন দুনিয়ার যে কোনো উপদেশ। আমি যখন বিদেশে আসি তখন আমার আব্বা আম্মা একটা সুন্দর নসিহত করেছিলেন, ঠিক আছে না? জি। কিন্তু ওসিয়ত শব্দটি মৃত্যুর পূর্ব মুহূর্তের সাথে সম্পৃক্ত। এন্তেকালের পূর্বে যদি যেই ব্যক্তি মারা যাবে হয়তো সেই ব্যক্তি কোনো উপদেশ দিয়ে থাকেন, দিন দুনিয়ার যে কোনো উপদেশ বা কোনো আদেশ নিষেধ করে গিয়ে থাকেন, সেটা হচ্ছে ওসিয়ত, সেটা হচ্ছে ওসিয়ত। আমার এন্তেকালের পরে অমুককে বলি আমার জানাজাটা যেন পড়ে, আমার এন্তেকাল পর নিষেধের ক্ষেত্রে হইতে পারে ওসিয়ত। আমার এন্তেকালের পরে ওই যে বেনামাজি আমার ছেলে আছে না, ও যেন আমার জানাজা না পড়ে। ওই যে শিরক করে, কুফরি করে না, শিরক বিদআত করে, কবর মাজারে যায়, ও যেন আমার জানাজায় হাজির নয়, আমার ছেলে হইল। ওসিয়ত যদি এরকম করে গিয়ে থাকে আর সেটা বৈধ হয় শরীয়তে, তাহলে তার বাস্তবায়ন করতে হবে। ওসিয়তের বড় গুরুত্ব রয়েছে। আমার জমি জায়গা থেকে মসজিদে মাদ্রাসায় দিয়ে দিও, এতটা দিয়ে দিও আমার ইন্তেকালের পরে, তারপরে তোমরা ভাগ বন্টন করি, ওসিয়ত। তো মৃত্যুর পূর্বে যেসব উপদেশ দেওয়া হয় বা যেসব আদেশ নিষেধ করা হয় সেগুলোকে ওসিয়ত বলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত করেছিলেন যে তাকে যেন তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দেন, আই ইউগাসসিলাহ আলীয়ুন, আলী যেন গোসল দেন। আলী কে ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, জামাই, ফাতেমার স্বামী, ঠিক না? রাদিয়াল্লাহু আনহু স্বামীর ক্ষেত্রে ওসিয়ত করেছিলেন আমার স্বামী যেন আমাকে গোসল দেয়। হাদিসটি ইমাম দারাকুতনি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। হাদিসটি হচ্ছে হাসান, হাদিস হচ্ছে হাসান। তাহলে স্বামী স্ত্রী ছাড়া, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এর বৈধতা আমরা পেলাম দুটি হাদিসের ভিত্তিতে। আর একটি দলিল শুনিয়ে দিই যা শাইখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি তারা দুরুসুল মহিমা, গুরুত্বপূর্ণ শিক্ষা, ওতে উল্লেখ করেছেন বা তার ভাষ্যকার, ওই কিতাবের ভাষ্যকাররা উল্লেখ করেছেন। সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হয়ে যায় তখন তার স্ত্রী আবু বকরকে গোসল দিয়েছিলেন। এই হাদিস কি প্রমাণ করলো? হ্যাঁ, যে স্ত্রী বিধবা কি করতে পারে? স্বামীকে, মৃত স্বামীকে গোসল দিতে পারে। এখানকার হাদিসগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা করলেন যে যদি এরকমটা হয় যে তুমি আমার আগে মারা গেলে তো আমি তোমাকে গোসল দেবো, তার মানে এই স্বামী স্ত্রীকে গোসল দেওয়ার বিষয়টা পেলাম। তারপরে ফাতেমার ক্ষেত্রেও স্বামী আলী ফাতেমাকে গোসল দেওয়ার ওসিয়ত করেছিলেন। তাহলে হাদিস আমরা তিনটি পেলাম, তিনটি হাদিস সহিহ, তিনটি হাদিস সহিহ। সুতরাং স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে, স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে। যখন গোসল দিতে পারে তার মানে বিবাহ বিচ্ছেদ হয় নাই। এই ফতুয়া বানানো ফতুয়া যে স্বামী স্ত্রী কেউ মারা গেলে নেকা টুটে যায়, তাদের ভাষায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, যার ফলে স্ত্রীকে স্বামীর মুখটা দেখতে দেয় না, দেখতে দেয় না। আমাকে কয়েকদিন আগেই শোনানো হচ্ছিল যে মক্কায় এক ফ্যামিলি আছে পরিচিত আমাদের, তো সেখান থেকে জানতে পারলাম যে সুবহানাল্লাহ, বলছে যে চিটাগাঙ্গের ঘটনা, বলছে স্বামী মারা গেছে তখন ওই স্বামীর বাবা আর বেঁচে আছে, বৌমাকে এক ঘরে বন্ধ করে রেখেছে, লক করে বেঁধে রেখেছে। আমাকে তো বললো বেঁধে রেখেছে, তো রশিদে বেঁধে রেখেছে নাকি লক করে রেখেছে আল্লাহু আলাম, কিন্তু বেঁধে রেখেছে, এই ভাষা বললো বেঁধে রেখেছে। আর ওই মহিলা চিৎকার করছে যে এক নজর আমাকে দেখতে দাও, এক নজর আমার স্বামীকে একবার দেখতে দাও, তোমার দাফন করো একবার আমাকে দেখতে দাও। দেখতে দেবে না, আর বাইরে খোলা ছাড়লে ও দেখে নিবে, সেই জন্য ঘরের ভিতরে বন্ধ করে বেঁধে রেখেছে। চিন্তা করেন কোথায় হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের আমল, আর কোথায় মূর্খদের আমল। দেখেন জালেমদের আচরণ ধর্মের নামে। এগুলো ধর্মীয় উৎপীড়ন না, ধর্মীয় জুলম অত্যাচার না? এইরকম ধর্মীয় জুলম অত্যাচারের বিরুদ্ধেই বিদ্রোহ হয় মানুষের। আসলে এইরকম ভ্রান্ত ধর্ম প্রচার করলে তখন বিদ্রোহ ঘোষণা করে মানুষ ধর্মের বিরুদ্ধে। আর এটাই হয়েছে খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে, এটাই হয়েছে। এই যে ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম সব পয়দা করেছে এই খ্রিস্টানদের চার্চের জুলুম অত্যাচার।
এই চার্চের যেমন জুলম অত্যাচার যখন চলেছে তখন সেখানে সেকুলারিজম পয়দা হয়েছে, যে ধর্ম থেকে স্বাধীন হও, চার্চ থেকে মুক্ত হও। এই জন্য এইরকম বাড়াবাড়ি জুলুম করবেন না যে আল্লাহ বলেননি তার রাসূল বলেন নাই, এরকম করবেন না। বাকি কথা হইল স্বামী স্ত্রী ছাড়া অন্য কোন পুরুষ মহিলাকে গোসল দিতে পারেন না, মহিলা পুরুষকে গোসল দিতে পারেন যদিও মাহরাম হয়, যদিও মাহরাম হয়। অর্থাৎ বাপ মেয়েকে গোসল দিতে পারবে, ছেলে মাকে গোসল দিতে পারবে, পারবে না। হ্যাঁ, তবে যদি নাবালক ছেলে মেয়ে হয়, নাবালক ছেলে মেয়ে হয়, নাবালক সেটাও 10 বছরের নিচে, কিন্তু কারণ 10 বছর হইলে যদিও সাবালক ছেলেরা হয় না, কিন্তু তখন শরীয়তে নামাজ চাপ দিয়ে পড়াবার হুকুম রয়েছে, বিছানা পৃথক করে দেওয়ার হুকুম রয়েছে, সুতরাং তখন লজ্জাস্থান আবৃত করা আবশ্যক। যদিও সাবালক হয়নি, একটা ছেলে হয়তো 15 বছর সাবালক হবে, স্বপ্নদোষ হইলে বা গজালে, দাড়ি গজালে 15 বছর গজাবে হয়তো, হ্যাঁ, বা নাভির নিচে লোম গজালে 14-15 বছর গজাবে, তখন সাবালক শরীয়তের বিধানে। কিন্তু 10 বছরের নিচের বাচ্চারা এরাকে বলবো নাবালক। আর 10 বছর যখন হয়ে গেছে, যদিও নাবালক রয়েছে, তারপরও যেহেতু লজ্জাস্থান আবৃত করা সাতরে আওরাত আবশ্যক, ফরজ, সুতরাং 10-12 বছর ছেলে মেয়েকে বাপ গোসল দেবে না। 10 বছরের ছেলে মেয়েকে বাপ গোসল দেবে না। বলছেন ভাষ্যকার, ইয়াহরুম আলা রাজুলি আন ইউগাসসিলাল মারআত, এই জন্য পুরুষের ওপর মহিলাদের গোসল দেওয়া হারাম। ওয়া ইয়াহরুম আলাল মারআত, এইরকম মহিলার জন্য হারাম আন তাগসিলা, কোনো পুরুষকে গোসল দেওয়া। আলাউ কানার রাজুলু মাহরামান লিল মারআতি, যদিও সেই পুরুষ মহিলার জন্য মাহরাম হয়, নিজের মেয়ে, হ্যাঁ, নিজের মা, নিজের খালা, তারপরে গোসল দেবে না। ফালা ইয়াজুজু আন ইউগাসসিলা রাজুলু উম্মাহু ইবনাতাহু, সুতরাং কোন পুরুষের জায়েজ নয় যে নিজের মাকে গোসল দেবে, মেয়েকে গোসল দিবে, বোনকে গোসল দিবে, ইত্যাদি ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুম বা রুকাইয়ার যখন ইন্তেকাল হয় রাদিয়াল্লাহু আনহুমা, ইন্তেকাল হয়, হাদিস এর আগে কিন্তু পড়েছেন, কে গোসল দিয়েছিলেন? মহিলারা। হ্যাঁ, তাদের যে সাহাবিয়াতদের মধ্যে যেই মহিলা গোসল দেওয়ায় খ্যাতি লাভ করেছিলেন, প্রসিদ্ধ ছিলেন, তিনি হচ্ছেন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা। উম্মে আতিয়া পর্দার বাইরে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় একটা একটা করে দিচ্ছেন, আর এই কাফন দাও, পর্দার আড়াল থেকে মেয়েকে গোসল দেওয়া হচ্ছে, ভিতরে ঢুকছেন না। তো বোঝা গেল মাহরাম হইল গোসল দেবে না পুরুষ মহিলাকে। তবে স্বামী স্ত্রীর বিষয়টি ভিন্ন, যা আর বৈধতা সম্পর্কে 3টি হাদিস আপনাদের সামনে শুনে নেন। এই হাদিসগুলি প্রমাণ করে, সম্পর্কে ভাষ্যকার বলছে, ইয়াদুল্লাহ আলা আলি যাওজি আন ইউগাসসিলা যাওজাতাহু, স্বামীর জন্য স্ত্রীকে গোসল দেওয়া জায়েজ রয়েছে। ওয়াকাদ হাকাহুল ইমাম আহমদ ইবনুল মুনজির ওয়াজির ইজমান, এর উপর ইমাম আহমদ ইবনুল মুনজির আর অন্যান্য অনেক আইমারা এরকম রয়েছেন যারা ইজমা, ঐক্যমত বর্ণনা করেছেন। কিন্তু ঐক্যমত অনেক সময় বর্ণনা করলেও তাদের যতটা হয়তো জানা ছিল ততটাই ঐক্যমত বর্ণনা করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হানাফি মযহাবে জায়েজ নেই, হানাফি মযহাবে জায়েজ নেই। সুতরাং এই ক্ষেত্রে ইজমা নয়, বরং অধিকাংশ, বলবো যে অধিকাংশ আইম্মায়ে কেরামরা এটাকে জায়েজ মনে করেছেন। বলছেন আম্মা গাসলুর রাজুলি যাওজাতাহু, পুরুষের স্ত্রীকে গোসল দেওয়া, ফাহুয়া মাযহাবুল আইম্মা সালাসা, 3 ইমামের মযহাব। আর অধিকাংশ জমহুরুল উলামা, অধিকাংশ উলামারা বলছেন, ওয়া খালাফা আবু হানিফা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর বিরোধিতা করেছেন। ফালাম ইউজিজ লিযাওজি আন ইউগাসসিলা যাওজাহু, কোন পুরুষের জন্য নিজ স্ত্রীকে গোসল দেওয়া আবু হানিফা রাহমাতুল্লাহ জায়েজ মনে করেন না। আর তাদের দলিল বলছেন হুজ্জাত, তাদের দলিল হচ্ছে আন্না আলাকাতান নিকাহ ইনকাতাত বিল ওয়াফাতি, যে বিবাহ বন্ধন ছিল সেটা মৃত্যুর সাথে সাথে কি হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, বিবাহ বন্ধন নষ্ট হয়ে গেছে, খুলে গেছে, সেই জন্য গোসল দিতে পারবে না। কিন্তু এই যুক্তি হাদিসের সামনে পেশ করা উচিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরকে সাফ রেখেছেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের হাদিস আসার মেনে চলবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যা বললাম, যা শুনলাম, তাতে থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন, নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আর দিনের কল্যাণ যেন দান করেন। আল্লাহ আমাদের হালাল রিজিকে বরকত যেন দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের বালা মুসিবত যেন দূর করেন। মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক হওয়ার তৌফিক যেন দান করেন। মুসলিম আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ যেন বিশেষ সাহায্য করেন, মদদ নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাফেজি
জালেমদের কবল থেকে, আল্লাহ তাদের ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলিমদের যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুনিয়াতেও সম্মান দান করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আখিরাতেও সম্মানিত করেন, জান্নাতুল ফিরদৌস আমাদের নসিব করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাফনের কাপড় ধুইতে হবে নাকি একবার জিজ্ঞেস না, কাফনের কাপড় ধোয়ার কোনো প্রয়োজন নেই। কাফনের কাপড় জমজম দিয়ে ধুয়ে নিয়ে যায়, এই বিদাতি কাজ এসব। আচ্ছা, আবু জাহাল আবু লাহাবের যুগে জমজম কূপ ছিল না? ছিল না? ছিল না? ছিল না? ছিল না? আচ্ছা, তারা জমজম কূপ থেকে পানি খেয়েছে না খায়নি? খেয়েছে। কাফের মুশরিক ছিল তখন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বে তারা জমজম দিয়ে পানি খায়নি? হ্যাঁ, তারপরে মক্কা বিজয় পর্যন্ত তাদের নেতৃত্ব থেকেছে মক্কায়, তো জমজমের পানি তারা খায়নি? জমজমের পানি খেয়ে তাদের কিছু দুনিয়া দিনের উন্নতি হয়েছে, আল্লাহর কাছে সম্মানিত হয়েছে, না ঈমান নসিব হয়েছে, না জান্নাত নসিব হয়েছে? বোঝা গেল যে এইসব বিদাতি কাজে জমজম দিয়ে কাফনকে ধুয়ে নিয়ে যাবে, বা ইহরামের কাপড়কে নিয়ে যা যত্ন করে রাখবে যে এইটাতে হজ করেছি, উমরা করেছি, আর এইটাতে কাফন নেবে, সব বিদাতি কাজ। মাইয়াতকে গোসল দেওয়ার সময় পেট টিপে মলমূত্র বের করা, এগুলি কিছু ওলামাদের ফতোয়া রয়েছে, কিন্তু এইরকম আমরা কোনো দলিল পাই না। যদি নরমালি কিছু বেরিয়ে আসে তাহলে সে ধুয়ে দেবেন 3 বার কমপক্ষে, নবী যেমন বলেছেন 3 বার, ইগসিলনাহা সালাসান, 3 বার না হয় খামসান, 5 বার, আও আকসারা মিন যালিক ইন রাআইতুন নাযালিক, যদি প্রয়োজন হয় তাহলে 7 বার বা 9 বার 10 বার পর্যন্ত ধন, কোনো অসুবিধা, যতক্ষণ পর্যন্ত পরিষ্কার হচ্ছে না। কিন্তু টিপে টিপে বের করতে হবে, নখ কাটতে হবে, মজবড়ে হাতে কেটে নিতে হবে, এইসব কিছু ফোকাহাদের মত, শুধু ব্যক্তিগত তাদের, কিন্তু এসবের পিছনে কোনো দলিল নেই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ অবস্থায় গোসল দেওয়া হয়েছিল, কে গোসল দিয়েছিল? ফেরেশতারা। কেননা প্রথম ওই রাতে বিয়ে করে স্বামী স্ত্রী দেখা হয়েছে, আর হঠাৎ করে আওয়াজ পৌঁছেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, জিহাদের ঘোষণা হয়েছে, বেরিয়ে পড়ো। সাথে সাথে গোসল করার সময় পায়নি, জিহাদের ময়দানে নেমে এসেছে, শহীদ হয়েছেন। তো তার স্ত্রী কান্না করছিলেন, যেমন রিওয়ায়েতে রয়েছে, যে কি যে হলো, কি অবস্থায় আমার স্বামী শহীদ হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে বললেন যে তুমি জানো যে হানজালাকে ফেরেশতারা গোসল দিয়েছে, আর তার উপাধি এজন্য লাকাব বলা হয়তো গাসিলুল মালাইকা, ফেরেশতাদের দ্বারা যাকে গোসল দেওয়া হয়েছে সেই ব্যক্তি। বাকি কথা হলো যে আপনাকে আমাকে গোসল দিতে, ফোকাহারা ওই বিষয়টি আলোচনা করেছেন। কেউ যদি জুনবি অবস্থায়, ফরজ গোসল অবস্থায় জিহাদের ময়দানে চলে যাওয়ার শহীদ হয়ে যায়, তারপরও তার গোসল দেওয়ার কোনো প্রয়োজন নেই। জি হ্যাঁ, গোসল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদিও এইসব বিষয় হয়তো ইখতিলাফ থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে যে এটাই ঠিক, কারণ এরকম কোনো প্রমাণ নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদন্ত করেছেন যে কে গোসল অবস্থায় আছে, পাক আছে আর কে না পাক হয়ে এসছে, খোঁজ খবর নিয়ে তারপরে গোসল, এরকম কিছু করেন নাই, সুতরাং এর প্রয়োজন নেই। আমরা অন্ধ অনুকরণ কারো করবো না, কিন্তু দোয়া দিতে তো বখিলি করবো না, অসুবিধা কি, সবাইকে দোয়া দেবেন। জি, বাহ টুটে যা। ইমাম আবু হানিফার মাযহাবে মুশকিল হলো সেই যুগে হাদিসের চর্চা আর হাদিসগুলি কিতাবের আকারে সংকলন না হয়, তাদের কিয়াস আর যুক্তির আশ্রয় খুব বেশি নিতে হয়েছে, যার ফলে তাদের যুক্তি যে যদি বিবাহ না টুটে গেল তাহলে আবার ইদ্যতের পর অন্য জায়গায় অন্য স্বামীর কাছে যাবে, বিয়ে করবে কেমনে, এসব যুক্তি শুধু, কিয়াস হাদিসের সামনে পেশ করা যাবে না। এসবের উত্তর এর আগে আলোচনা করেছি। চাচাকে আব্বা ডাকে, বড় চাচাকে বা ছোট, আমাদের দেশে ছোট বাবু বলে, ছোট আব্বা, মেজো আব্বা, সেজো আব্বা, এইসব বলে, এটা না বলাই উচিত, এটা না বলাই উচিত। হারাম বলছি না, কারণ শ্রদ্ধার জন্য বড়দেরকে আব্বা বলা জায়েজ, আদরের জন্য ছোটদেরকে ছেলে বলা জায়েজ। ইয়া বোনাইয়া, হে ছেলে, অথচ আপনার ছেলে নয়, আদর করে বলা জায়েজ, এর আওতাতে জায়েজ করা যেতে পারে, কিন্তু কথা হচ্ছে যে না বলা এটা শ্রেয়। এই জন্য বড় আব্বা, ছোট আব্বা, মেজো আব্বা এইসব না বললে আপনি, আর বড় মা, ছোট মা, আবার ওই চাচিগুলোকে বড় মা, ছোট মা, মেজো মা, সেজো মা এইসব না করে আপনি চাচিকে চাচি বলবেন, চাচাকে চাচা বলবেন, এটাই ঠিক। আখতার নাম রাখা যাবে কিনা? আখতার ত দিয়ে তো খুব ভালো অর্থ হয় না। আখতার খাতার, খাতরা থেকে, খাতার মানে হচ্ছে রিস্ক, বিপজ্জনক, তাহলে আখতার ত দিয়ে হয় না। আমাদের দেশে যে আখতার নাম রাখা হয়, তা দিয়ে রাখা হয়, তারও অর্থ খুব একটা ভালো ডিকশনারিতে আরবিতে নয়, কিন্তু এই নামটি ফার্সি থেকে, উর্দু থেকে এসছে। অমুক আখতার, জামাল আখতার, অমুক আখতার, মোহাম্মদ আখতার, আখতার আমি খুব একটা পছন্দ করি না, তবে না জায়েজ মনে করি না, রাখা যেতে পারে হয়তো আখতার, কিন্তু না রাখাই ভালো। অর্থ তা দিয়ে করলেও আলিফ খা তা রা, তারপরে কোনো অর্থ একটা ভালো খুব বেরো হয় না। ফিরোজ নাম রাখা ঠিক নয়, কারণ ফিরোজ খবিস আবু লুলু হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুনকারী, মুজরিম